আজ আমরা বর্ণ সম্পর্কে আলোচনা করব। তবে বর্ণ সম্পর্কে আলোচনা করার আগে আমরা বেশ কিছু জিনিস জানব। যেটা প্রথমে হলো ভাষা। ভাষা কাকে বলে? যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয় তাকে বলা হয় ভাষা। ভাষা দুই প্রকার: সাধু ভাষা বা সাহিত্যের ভাষা, চলিত ভাষা বা কথা বলার ভাষা। এই ভাষাকে ভাঙলে পাওয়া যায় বাক্য, কারণ একাধিক বাক্য নিয়েই গঠিত হয় ভাষা। ভাষাকে ভেঙে যেহেতু আমরা বাক্য পেলাম, কারণ ভাষার মধ্যে থাকে অসংখ্য বাক্য, তাই আমরা জানব বাক্য কাকে বলে। একাধিক অর্থ সমন্বিত পদ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। বাক্যকে গঠনগত দিক দিয়ে চার ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। আবার অর্থ অনুসারে বাক্যকে সাত ভাগে ভাগ করা যায়: নির্দেশক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, সন্দেহবাচক বাক্য, আবেগবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, শর্ত সাপেক্ষবাচক বাক্য। এই বাক্যকে ভাঙলে পাওয়া যায় পদ, কারণ একাধিক অর্থ সমন্বিত পদ নিয়েই বাক্য গঠিত হয়। বাক্যকে ভেঙে আমরা পেয়ে গেলাম পদ। পদ কাকে বলে? না, বিভক্তিযুক্ত বাক্যে ব্যবহৃত শব্দকেই পদ বলে। পদ দুই প্রকার: সুবন্ত পদ বা নামপদ, তিঙন্ত পদ বা ক্রিয়াপদ। সুবন্ত পদ বা নামপদ চার প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। এবং তিঙন্ত পদ বা ক্রিয়াপদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই পদকে ভাঙলে আবার পাওয়া যায় শব্দ, কারণ শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়েই পদ গঠিত হয়। পদকে ভেঙে আমরা পেয়ে গেছি শব্দ। এই শব্দ কাকে বলে? কতগুলি বর্ণ পাশাপাশি বসে বিভক্তিহীন হয়ে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। এই শব্দকে অর্থগত দিক দিয়ে দুই ভাগে ভাগ করা যায়: মৌলিক শব্দ ও যৌগিক শব্দ বা সাধিত শব্দ। শ্রেণীগতভাবে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায়: তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। এই শব্দকে ভাঙলে পাওয়া যায় অক্ষর। শব্দকে ভেঙে আমরা পেলাম অক্ষর। অক্ষর কাকে বলে? শব্দের স্বরবর্ণ যুক্ত একটি অংশকে বলা হয় অক্ষর। যেমন রাম একটি শব্দ। এই রামকে ভাঙলে পাওয়া যায় রা ও ম। রা একটি অক্ষর, ম একটি অক্ষর। এই অক্ষরকে ভাঙলে পাওয়া যায় বর্ণ। আজ আমাদের আলোচ্য বিষয় ছিল বর্ণ। বর্ণ কাকে বলে? যেহেতু সবার উপরে রয়েছে ভাষা এবং সর্বশেষে রয়েছে বর্ণ, এবং বর্ণকে যেহেতু আর ভাঙা যায় না, তাই আমরা বলতে পারি ভাষার ক্ষুদ্রতম অংশকে বলা হয় বর্ণ। এই বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়: একটি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। সংস্কৃতে স্বরবর্ণ ১৩টা, ব্যঞ্জনবর্ণ ৩৫টা। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।